একটা জায়গার ঘুরতে যাওয়ার প্ল্যান করে চলে গেছিলাম অন্য একটি জায়গায়। কিন্তু এমনটা কেন করলাম দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখো। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি ঘুরতে যাওয়ার জন্য এই সুন্দর ড্রেসটা পরে নিয়েছি। আর এই ড্রেসের সাথে কি ইয়ারিং পরবো আমি ভেবেই পাচ্ছিলাম না। পরে দেখলাম যে আমার কাছে এই ইয়ারিং তো একটা পরেই আছে, আর এই ড্রেসটার সাথে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচও করে গেছে। তো কেমন লাগছে বলো? আমার তো খুব বেশ ভালো লেগেছে। ইয়ারিং এর সাথে এই ড্রেসটা কিন্তু দারুণ মানিয়েছে বলো। আর আমি কিন্তু একদম রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি। আর দেখো কি প্রচন্ড পরিমাণে আজকে রোদ উঠেছে, আমি তাই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি। আর শুকো কিন্তু আমাকে নিতে চলে আসলো। তো এখান থেকে আমরা গিয়ে ডিরেক্ট পেট্রোল পাম্পে চলে যাই, যেটা আমাদের ফার্স্ট কাজ। আর পেট্রোল ভরার সময় এক ফোঁটা পেট্রোল কখন পড়বে এই আশায় বসে থাকি আমি, আর এটার স্মেল নেওয়ার জন্য এতটা ভালো লাগে। তো এখন পেট্রোল ভরে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের লোকেশনের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিলে যে আমি যেখানেই ঘুরতে যাই বা যে কোনো কাজে যাই আমি শুকুকে কেন নিয়ে যাই। অ্যাকচুয়ালি বলতে আমার লাইফে ফ্রেন্ডদের সংখ্যা একদমই নেই। তো ফ্রেন্ড বলো, লাইফ পার্টনার বলো, সবকিছু কিন্তু আমার ওকে ঘিরেই। তো বাবা মার পরে যদি সেকেন্ড গার্ডিয়ান কেউ হয় তাহলে আমার জন্য ওই, কারণ ও আমাকে ওইভাবেই ট্রিট করে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এলাম। আমরা বক্সটা ফরেস্টের ভেতর দিয়ে আমরা এখানে ডিমা ব্রিজে চলে এসেছি। তো এতটা সুন্দর লাগছিল, কেউ ছিল না এখানে, আর এত রোদের মধ্যে জায়গাটা একদমই নির্জন ফাঁকা ছিল। তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে আমরা এখানটায় গিয়ে কয়েকটা ফটো ভিডিও করব। অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে এখানে আসবো বলে প্ল্যান করে আসিনি, আমরা এসেছিলাম অন্য একটি জায়গায় যাব বলে। কিন্তু ওই জায়গাটা আনফর্চুনেটলি বন্ধ ছিল। তো খুবই মন খারাপ থাকায় ভাবলাম এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে ডিমা ব্রিজ, তো ওখানেই চলো যাওয়া যায়। আর এই বিভৎস গরমের মধ্যে এই জায়গাটা সত্যি আমার অনেক বেশি ভালো লাগছিল, কারণ চারদিক থেকে সুন্দর একটা হাওয়া আসছিল। আর জায়গাটা অনেক নিরিবিলি আর সুন্দর একটা জায়গা। এই জায়গাটা না দুর্গাপুজোর আশেপাশের সময়গুলোতে অনেক বেশি দেখতে ভালো লাগে, কারণ চারিদিকে পুরো কাশবনে ভরা থাকে। আর মহালয়ার দিন যদি আসো সত্যি অসাধারণ ওই দৃশ্যটা দেখার জন্য। আমি তো কোনো বার আসিনি মানে ডিমাতে মহালয়ার দিন। তো এবার ভাবছি, প্ল্যান করেছি যে এবার মহালয়াতে অবশ্যই ডিমাতে আসবো। আর এখানে এসে আমরা জল দেখে জলে নেমে পড়েছি, কারণ জলটা এতটাই মজা লাগছিল। আর একদমই কিন্তু কম জল ছিল। তো আমরা এই পার থেকে ওই পারে একদম ডিরেক্ট চলে গেছি। ওই পার থেকে এখন আমরা ফটো ভিডিও নেব। আর দেখো এই পাগলের কাণ্ড, এই পাগল তো পুরো ক্যামেরা ঘোরানো শুরু করে দিয়েছে, কি বলবো আর। আর দেখো নদীর ঢেউগুলো কতটা সুন্দর ছিল এখানে। স্কুটিতে করে এসে আমার চুল আর চুল নেই, কারণ চুল প্রচণ্ড পরিমাণে ফ্রিজি আর জট লেগে আছে। তাই আমি সবসময় কিন্তু আমার সাথে কিন্তু একটি প্যাডেল কম ক্যারি করি, তো সেটা দিয়েই আমি কিন্তু চুলটাকে ঠিক করছিলাম। মেয়ে মানুষের দুঃখ কি বুঝবা, তোমাদের তো চুল নাই। কি করবা? এনে কি তুমি কেমন পুশ আপ লাগাবা? না না, মাছ খুঁজতেছি। এইভাবে মাছ খুঁজো? এইভাবে কে মাছ খুঁজে? হ্যাঁ, ছি ছি ছি। কয়টা মাছ পাইছো? হ্যাঁ, আচ্ছা চলো এখান থেকে। এখানে থাকবো নাকি? পরে যেখানে যাওয়ার সেখানেই হবে না। আচ্ছা মহালয়ার দিন আমরা এখানে আসবো। হ্যাঁ একদম ফাইনাল, একদম ফাইনাল ফিক্সড। ভোরবেলা। হ্যাঁ হ্যাঁ, মহালয়ার পরের দিন ব্লগ আসবে। হ্যাঁ, মহালয়ার পরের দিন ব্লগ আসবে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে দেখো কতগুলো লজ্জাপতি গাছ ছিল। লজ্জাপতি গাছ দেখেই আমি ওদেরকে ছুটছিলাম, আর দেখো সাথে সাথেই কিন্তু গুটিয়ে পড়ছিল। আগে ছোট্টবেলায় না অনেক লজ্জাপতি গাছের মধ্যে এরকম করতাম। তোমরা কারা কারা করতা বলো তো? গরমে ঘাইমে একদম ক্যাতক্যাতা হয়ে গেছি। এই গরমে কেউ ঘুরতে আসে বলো তো? আমরা আসছি, কত শখ মনের মধ্যে। কেমন লাগতেছে গরমের মধ্যে? জল কোথায় পাবো বলো? মাত্র গরমে মরে যাচ্ছি। আমারও তো জল পিপাসা পাইছে। তাহলে কোথাও গিয়ে জল কিনে পরে খাইতে হবে। তুই মরে যাবা ধরছুম রে ভাই। চলা ভাই, চলেন রে চলেন। চলো। তুমি যে রসের ধারা, তোমার মাধুরী, তোমার এই রোদের মধ্যে এতটা টাইম ওখানে কাটানোর পর এখন দুজনেরই জল পিপাসায় পেয়ে গেছে। তো একটা দোকান খুঁজছিলাম, তো কিছু দূর এগিয়ে একটা দোকান পেয়েছি। এখান থেকে জল কিনে নিয়ে সামনে গিয়ে একটা জায়গায় আমরা দাঁড়াই, সেখানে গিয়ে জল খাই আর কিছুক্ষণ রেস্ট করি। সত্যি বলতে জায়গাটা অনেক ঠান্ডা ছিল অন্যান্য জায়গা থেকে, তাই এখানেও আমি একটা সুন্দর ভিডিও বানিয়ে নিলাম। প্রেমে
এখন আমরা এখান থেকে বেরিয়ে ফ্লেভার অফ ডুয়ার্সের দিকে যাব ভেবেছি, কিন্তু কি দুঃখের কপাল বলো, ওখানে গিয়ে দেখি যে কিচেনের কাজ চলছে। তো সেখানে গিয়ে কিন্তু আমরা পাইনি কোনো খাবার, কারণ আজকে বন্ধ ছিল। তো এখানে আর সময় নষ্ট না করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম বারোবিশার উদ্দেশ্যে। আর দেখো আলিপুরের এই জায়গাটায় এত ধুলাবালু ছিল, মানে একদম মানে কি বলবো, কিন্তু লাকিলি যে জ্যাম ছিল না। কিনেছি আর মহারাজের এদিকে গাড়ি চালানোর ধরন দেখো, কে বলবে দেখে ওকে। আর এখানে মায়ের রেস্টুরেন্টে এসেও দেখি যে এটা বন্ধ। আজকে বুধবার, কিসের বন্ধ আমি সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, আজকে তো কিছুই খেতে পারলাম না, পরে আর কিছু খাইনি। ভাবলাম একবারে বারোবিশা গিয়ে ফুচকা খেয়ে বাড়ি যাবো। আর এটা আমাদের রায়ডাক নদী, যেখানে শ্রাবণী মেলা হচ্ছে, প্রতি সোমবারে এখানে মেলা হয়। তো এখানে আমাদের এখানে এই কাকুর দোকানটাই ফেমাস, মানে যখনই খাই আমরা এই কাকুর দোকানেই খাই। তো গপাগপ করে অনেকগুলো ফুচকা খেয়ে নিলাম। তো ফুচকা খেয়ে আমি বাড়িতেও চলে এলাম। বাড়িতে এসে এতটাই খারাপ লাগছিল, চারিদিকের এত ধুলা বলে পুরো স্কিন ডাল হয়ে গেছিলো আর প্রচণ্ড ট্যানও পড়ে গিয়েছিল। তো এখন আমি একটু স্কিন কেয়ার করে নেব। তো পুরো মেকআপটাকে আমি প্রথমে তুলে নিয়েছি, তুলে নিয়ে এবার আমি ফেস ওয়াশ করে নেব। এখানে H&M অর্গ্যানিকের ফেস ওয়াশ, দেখো কতটা শেষ হয়ে গেছে আমার, আবার একটা নিতে হবে। তো এটাকে খুব ভালোভাবে ফেসটাকে আগে ধুয়ে নিতে হবে নর্মাল ওয়াটার দিয়ে, তারপরে কিন্তু জেন্টলি হালকা হাতে মাসাজ করতে হবে, দেন নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিতে হবে। আমি একদম পুরো স্নান করে চলে এসেছি। এবার আমি একটা প্যাক লাগাবো। তো প্যাকটাও H&M অর্গ্যানিকের প্যাক। আর যখনই ফেস প্যাক লাগাবে তখনই কিন্তু তোমরা আপওয়ার্ড মোশনে লাগাবে, কারণ তোমরা যেভাবে লাগিয়ে রাখবে সেভাবেই কিন্তু ফেসের মধ্যে এটা ড্রাই হবে। 20-25 মিনিট এটা রাখার পরে একটি সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে প্যাকটাকে উঠিয়ে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিতে হবে। আর আজকে এসেছিল আমার একটা ফ্রেন্ড, অনেক বছর পরে, প্রায় 5 বছর পরে। তো মিষ্টি সিঙ্গারা এনেছিল বাবা, তো সেটাই খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এটুকুই।